দুদিনের সফরে ঢাকা এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বিকেল 5টায় কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কাতারের আমিরের এই সফরে দুদেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কাতারের আমিরের নামে ঢাকার একটি সড়ক ও একটি পার্কের নামকরণ করা হবে। এসকে সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। এশিয়া সফরের অংশ হিসেবে বিকেলে কাতারের আমিরকে বহনকারী কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা ও 21 বার তোপধ্বনির মাধ্যমে স্বাগত জানানো হয়। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বিমানবন্দরে কাতারের আমিরকে গার্ড অফ অনার প্রদান করে সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সুসজ্জিত দল। এ সময় সালাম গ্রহণ এবং গার্ড পরিদর্শন করেন তিনি। পরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে বিমানবন্দরে উপস্থিত মন্ত্রিপরিষদের সদস্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের পরিচয় করিয়ে দেন রাষ্ট্রপতি। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী, 3 বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবং সংশ্লিষ্ট সচিব সহ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতারের আমিরের এই সফরে দুই দেশের মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক সই হবে। এছাড়া কাতারের আমিরের নামে ঢাকায় নামকরণ করা হবে একটি সড়ক এবং একটি পার্কের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে 22 ও 23 এপ্রিল দুদিনের এই সফর করছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার 4র্থ মেয়াদের নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতার সফরটি রাজনৈতিকভাবেও এখন খুবই তাৎপর্যপূর্ণ। এসকে সৌরভ, এসটিভি, ঢাকা।